দর্শক, আবারও চাঁদাবাজি, আবারও সমন্বয়ক। এবার ভালো কথা সেটা হচ্ছে পুলিশ তিনজন সমন্বয়কে গ্রেপ্তার করেছে। সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে মামলা থেকে উদ্ধার করে দেবে, মামলা থেকে জামিনের ব্যবস্থা করবে, মামলা মুক্ত করে দেবে। এই কারণে 10 লাখ টাকা চাঁদা চেয়ে অর্ধেক টাকা নিয়ে বাকি অর্ধেক নেয়ার জন্য চাপ দেওয়ার পরিপ্রেক্ষিতে থানায় মামলা এবং পুলিশের গ্রেপ্তার। এটা একটা শুভ লক্ষণ। কিন্তু থলের বিড়ালটা যেখানে, সেটা হচ্ছে যে এই সমন্বয়ক কারা, সেখানেই বিভিন্ন রকমের আলোচনা বিভিন্ন দিকে শোনা যাচ্ছে। উত্তরায় এই ঘটনাটা ঘটেছে, তারপরে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে দেওয়া হয়েছে এবং আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছে। তার মানে হচ্ছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি এখনও রমরমাভাবে সারা দেশে চলছে। কি হলো উত্তরাতে? পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হলো। এর মধ্যে কারা ছিল, সমন্বয়ক কারা, কোন দলের, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চাঁদাবাজির ঘটনা। উত্তরায় চাঁদাবাজি করতে গিয়ে 3 সমন্বয়ক গ্রেপ্তার এবং পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গণমাধ্যম যেটা বলছে, বিডি নিউজ 24, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, উত্তরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, 3 জন কারাগারে। মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন তারা। কি বলা হচ্ছে? সমন্বয়ক পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি করে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এই আদেশ দিয়েছেন। 3 জন হলেন এইচ নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার তমা। তমাকে বলা হচ্ছে কিছুদিন আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপির নেতা, যে কারণের প্রেক্ষাপটে বিএনপি তাকে 3 মাসের জন্য বহিষ্কার করেছে, সেই ফজলুর রহমানের বাসা সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের অপোজিটে যে বড় বিল্ডিংটা, সেখানে 14 তলায় থাকেন। সেই বাসার সামনে মব তৈরি করেছিল যারা, এবং একজন নারী সেখানে খুবই আলোচিত হয়েছিলেন। নোংরা স্লোগান দিয়ে, নোংরা প্ল্যাকার্ড লেখে, সেই নারী নাকি এই তমা। এবং এই তমা, অনেকে বলছেন যে তিনি বাগসাসের সদস্য এবং অন্য যে 2 জন, তারাও এই বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সংগঠনের সঙ্গে তারা জড়িত। স্পেসিফিক পরিচয় এখনও পাওয়া যায়নি, তারা স্পেসিফিকলি বাগসাসের সদস্য নাকি এনসিপির সদস্য নাকি অন্য কোনো প্ল্যাটফর্মের সদস্য। তবে বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে যে এই তমা ওই ফজলুর রহমানের বাড়িতে মব সৃষ্টি করা, মাইকে মুক্তিযোদ্ধা বলে কটাক্ষ করা, নেমে আসেন সুর ধরা এবং পরবর্তীতে সেখানে বসে অশ্লীল ভাষায় স্লোগান দেয়া, অশ্লীল প্ল্যাকার্ড পায়ের সামনে নিয়ে বসে থাকা, মানে এই কাজগুলো যে নারী করেছিলেন, সেই নারী নাকি এই সমন্বয়ক তমা। তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানালে তাদেরকে মানে কারাগারে পাঠানো হয়। তাদের কিন্তু রিমান্ডে চাওয়া হয়নি। কেন, কাদের ইন্ধনে এই চাঁদাবাজি করতে গেল, তার তথ্য বের করার জন্য তো রিমান্ডে চাইতে পারত পুলিশ, কিন্তু রিমান্ডে চায়নি। পুলিশ আবেদন করেছে তাদেরকে কারাগারে পাঠানো হোক, কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা 13 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে 3 জন সমন্বয়ক, নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দেন। সেখানে দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের 5.5 লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার বিকাল 4টার মধ্যে বাকি টাকা দিতে বলে আসামিরা। তারা পরিবারটিকে নানাভাবে হুমকি দিয়ে চলে যান, হুমকি দিয়েছেন যদি চাঁদা না দেয় তাহলে বিপদ হবে এই বলে। এই ঘটনার পরে উত্তরা পশ্চিম থানায় মামলা করে ওই পরিবার। ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্য মতে তানজিল এবং তমাকে উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে, এবং সেই গ্রেপ্তারের পরে
আমরা দেখেছি যে আদালতে সোপর্দ করা হলো এবং আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দিল। এখন যে তোমার কথা বলছিলাম, ফজলুর রহমানের বাড়ির সামনে ত্রাস সৃষ্টি করা, মব সৃষ্টি করা এবং অশ্লীল, বাজে, অশ্রাব্য স্লোগান দেওয়া সেই নারী যদি হয়ে থাকেন, আমার মনে হয় যে মানে পুলিশের উচিত ছিল রিমান্ড চেয়ে প্রকৃত তথ্য বের করা যে এই ধরনের মব সৃষ্টি বিভিন্ন জায়গায় যে করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করে বেড়াচ্ছে, এর পেছনে কারা আছে, কারা মদত দিচ্ছে, কারা শেল্টার দিচ্ছে, সেগুলো বের করা উচিত ছিল। এবং যখন ফজলুর রহমানের বাড়িতে তারা আক্রমণ করেছিল তখনই কিন্তু তাদের পরিচয় জানা গিয়েছিল যে তারা উত্তরার বাসিন্দা, উত্তরা থেকে এখানে এসেছে মব তৈরি করতে। আমার মনে হয় যে পুলিশের অ্যাক্টিভিটিস খুব একটা দৃঢ় অ্যাক্টিভিটিস আমরা দেখলাম না। অ্যাক্টিভিটিস যদি দৃঢ় না হয় তাহলে এই মব এবং চাঁদাবাজি, সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি, এগুলো থামবে না। বিভিন্ন দল থেকেও তো বলা হচ্ছে, এমনকি এনসিপিও তো বলছে যে আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করতে চায় তাহলে তাকে পুলিশে দেন, তাকে শাস্তি দেন। তো তাহলে পুলিশের সমস্যা কোথায়? যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডাররাই বলছেন তাদের নাম কিংবা সমন্বয়ক এই ব্যাপারগুলো মানে পরিচয় দেওয়া যাবে না, আর সমন্বয়ক বলতে আর কিছু নেই, এটা ঘোষণা করে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো কমিটি সারা দেশে নেই, সেটাও ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন যদি বাকসাসের সদস্য তারা হয় কিংবা এনসিপির সদস্য যদি তারা হয়, তদন্তে যদি সেগুলো উঠে আসে তাহলে সেই ব্যাপারে দল কি পদক্ষেপ নেয় এবং সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে আমরা প্রত্যাশা করব যে এই সমন্বয়ক পরিচয় দেওয়া, জুলাই যোদ্ধা পরিচয় দেয়া, জুলাইয়ের চেতনা বিক্রি করা, মানে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দেওয়া, তৌহিদি জনতা পরিচয় দেয়া, এই পরিচয় দিয়ে যারা সারা দেশে মব তৈরি করছে, সারা দেশে চাঁদাবাজি করছে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে না পারলে আগামী নির্বাচনের যে আলোচনা এবং যে প্রস্তুতি চলছে সেই সময় গভীর সংকটে পড়তে পারে দেশ। সেই ব্যাপারে সরকারের এখনই সচেতন হতে হবে বলে মনে করছেন অনেকেই। দর্শক, আপনি কি মনে করছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।